এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। সীমান্তে 3 বিঘা জমির উপর হাজার হাজার বাহারি ফল ফুলের যে গাছ, সেই প্রজাতির গাছ রাতের অন্ধকারে কেটে তছনছ করে দিয়েছে দুষ্কৃতীরা। কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ আনা হচ্ছে। রাতের অন্ধকারে ফুল ব্যবসায়ীর জমিতে দুষ্কৃতী হানা, কয়েক লক্ষ টাকার চারা মাদার গাছ কেটে ফেলা হয়েছে। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার বালতি নিত্যানন্দকাটি গ্রাম পঞ্চায়েতের নবাবকাটি গ্রামের ঘটনা। ফজলুর রহমান নামে এক এলাকার বাসিন্দা, তিনি ব্রিজের উপর নার্সারি বানিয়েছিলেন। পাহাড়ি ড্রাগন থেকে শুরু করে রকমারি প্রজাতির ফল ফুলের চাষ কিন্তু তিনি করে থাকতেন। তবে এবার রাতের অন্ধকারে তার এই বিশাল প্রজাতির যে বাগান, যেখানে ভিন্ন ধরনের ফল ফুল দেখা যেত, তা কিন্তু তছনছ করা হয়েছে দুষ্কৃতীদের তরফ থেকে, যেমনটা তিনি জানিয়েছেন। দেখুন সেই ছবি। তারা পরিষ্কার করতে যাবে কি যাবে না তাদের ব্যাপার। আমরা নিউজ দেব, আমরা ও সাইড থেকে কিছু না আনলেও এ সাইড থেকে কিছু না গেলে হলো, কিন্তু আমরা খেতে তো কাজ করবো, তাদের খেতে আমরা তো টিফিন করতে হবে না তো। ভাই এই কলের হ্যান্ডেল এই বাড়ি নিয়ে আমরা জোড়া দেই এমন ভাবে। আমি ফেসবুক আছি। হ্যাঁ, যারা কাজ করে তারা কোনো মাঠে আমরা এখানে 30-35 জন কাজ করি, 8টা নার্সারি আছে। এবার আমরা এখান থেকেই আমরা সারা বছরের জীবিকা নির্বাহ করি। এর পর এইরকম ক্ষতি করলে আমরা একটা বিপদের মুখে পড়ে যাব। আমরা কাজ কোথাও খুঁজে পাবো না, এখান থেকেই আমরা কাজ করি। তো এইরকম করলে তার একটা ব্যবস্থা আমরা চাই, না তো এখান থেকে আমরা কোথায় যাব কাজ করতে। এই যে কাজটা, এই যে ক্ষতি হচ্ছে, এই ক্ষতি যারা করছে তাদের সাথে কি আপনাদের কখনো মুখোমুখি হয়েছে? মুখোমুখি হয়নি, কিন্তু লোক দ্বারাই বলছে যে লিবাররা জন্য ওদিকে কাজে না যায়, ওরা এখানে থাকবে, কোনো বর্ডারের কাজের জন্য ওরা না যায়, ওদিকে নার্সারিতে জন্য না দেখি। কি চাইছেন আপনারা এখন? আমরা এটা সুস্থ একটা বিচার চাই, ভবিষ্যতের জন্য এরকম যেন না হয়। কি নাম আপনার? আজিবার গাজী। কোথায় বাড়ি? আমুদিয়া। বহুত 30-35টা লোক লেবার কাজ করে। এবার আমরা কিসে কাজ করে? এই নার্সারির হচ্ছে চারা তৈরি করা, চারা তোলা, চারা ডাল কাটা, কাটিং করা, এইসব কাটিং ফাটিং করে সব। এইবার আমরা সারা রাত বাড়ি থাকি, সকালবেলা লোক লেবার আসে, এসে হচ্ছে মাঠে এসে দেখে যে হচ্ছে গাছ কাটা, বেড়া কাটা, একের পর এক, এই তারিখ দিয়ে 5 তারিখ। তখন আমরা এবার এই লাস্টের দিন আমরা না পেরিয়ে গেলাম হচ্ছে থানায় যেয়ে আমরা একটা হচ্ছে অভিযোগ করেছেন কালকে।
কাল সন্ধ্যেবেলা, তার আগে সকাল থেকে 12টা পর্যন্ত একবার প্রধানের কাছে, একবার হচ্ছে ওই মামুন হচ্ছে সভাপতি নাকি ওর কাছে, একবার ইলিয়াসের কাছে, একবার ও জলিলের কাছে, একবার মানার কাছে, কারোর বলতে আমরা নেতা বলতে কারোর বলতে বাকি রাখিনি যে আমাদের ব্যাপারটা একটু দেখো। আগেও বলেছি যে আমাদের ব্যাপারটা একটু দেখো, তো বলে ঠিক আছে আমরা দেখছি করতে হচ্ছে, কেউ দেখেই না। কদিন ধরে চলছে এরকম? এ চলছে আপনার 17ই আগস্ট থেকে চলছে। এই পর্যন্ত কত টাকার গাছ নষ্ট করেছে? মিনিমাম 7 থেকে 8 লাখ টাকার হচ্ছে গাছ কেটেছে আমার। কটা বাগানের গাছ কেটেছে? আমার বাগানে কেটেছে হচ্ছে 2টো, আর ওদিকে একটা 3টি বাগানে। 3টে বাগানে এইভাবে এইভাবে দিনের পর দিন কি আমার কি গাছ নষ্ট করছে? কি কি গাছ গাছ নষ্ট করছে? আমের গাছ, তারপরে মালটা লেবুর গাছ, তারপরে লঙ্ঘন ফলের মাদার প্ল্যান্ট, সব হচ্ছে কেটে দিচ্ছে মাদার প্ল্যান্ট। সবেদা গাছ। আপনার এই যে নার্সারির পাশে যে বেড়া আছে, হ্যাঁ এই বেড়াও কি নষ্ট হয়েছে? এই বেড়া এখান থেকে আমার প্রায় 400 ফুট বেড়া হচ্ছে কেটে নিয়ে গেছে। কিসের বেড়া ছিল এটা? এগুলো তারের বেড়া, তার বেড়া কেটে নিয়ে গেছে। কেটে নিয়ে গেছে, কাতুরি দিয়ে কাটা সব দেখা যাচ্ছে। এই অবস্থা আপনি আসলে কি চান? আমি চাই যাতে এরকম ধরনের হচ্ছে কাজ বিপদে যেন কেউ না পড়ে, তার জন্য আমরা সরকারের দ্বারস্থ হয়েছি, আর আপনাদেরও দ্বারস্থ হয়েছি। কি নাম আপনার? আমার নাম নূর ইসলাম মোল্লা, কোথায় বাড়ি? নবাবকাটি।